এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৃতীয় দিন আমাদের মায়াপুরে। সকালবেলাটা শুরু করেছিলাম এই ব্যালকনিতে দাঁড়িয়েই। একটু মেঘলা মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি হবে, তো দেখা যাক কী হয়। আর আমরা তিনজনে তো কালকে বলেইছিলাম এত টায়ার্ড ছিলাম যা ঘুম দিয়েছি। আজকে সকালে উঠতে উঠতে ওই 7:30-8টা বেজে গেছিলো। চোখ মুখ দেখে অবস্থা দেখে বুঝতেই পারছো, দারুণ ঘুমিয়েছি। চলো এবার ঝটপট স্নান সেরে রেডি হয়ে নিই। এই দেখো, স্নান সেরে সুন্দর রেডি হয়ে নিয়েছি। আর এখনই আমরা মন্দিরে যাব না, তার কারণ কিছুক্ষণ বাদেই হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ আসছে। ওই যে এর আগে পুরী যাদের সাথে গেছিলাম, সব থেকে ক্লোজ বলতে পারো ওরাই। তো ওরা যেহেতু কলকাতায় ছিল, তো আমাদের প্ল্যানিং ছিল একসাথে এসে থাকার। তো কিছু কারণে প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছিল, তো আমরা আগে চলে এসেছিলাম আর ওরা দুদিন পরে এসে আমাদের জয়েন করেছে। চলো এইবার তিনজনে কেন বলছি, মেয়েকে ধরে 5জনে একসঙ্গে যাব মন্দিরে। ওখানে গিয়ে দিয়াদিরও পুজো দেওয়ার আছে, তো পুজো দেবে। আর যেহেতু আজকে একাদশী, তো মন্দিরে ভেবেছি একটু বেশিক্ষণ সময় কাটাবো, সেই জন্য। চলো এবার ঝটাপট তাহলে আমরা মন্দিরে যাই। মন্দিরে গিয়ে বেশ খানিকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো আমরা ছিলাম। থাকার পরে এই যে কপালে দেখছো একটা কালো টিপ, সেটা হচ্ছে একটা পরিবারের নৃসিংহদেবের যজ্ঞ করছিল একটা পরিবার, বিঘ্ননাশক। তো সেই যজ্ঞের শেষে যে যজ্ঞের টিপ, শান্তি জল হয়, সেগুলো আমরাও পেয়েছিলাম। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে এসেছি। ওরা দুজন গেছে একটু খাবার দাবারের ওই দিকটায়, কারণ আমরা একাদশী করলেও বাপনদা তো একাদশী করে না। আর আমরা এসেছিলাম এই যে ভক্তিবৃক্ষের অফিসে প্রভুর সাথে দেখা করতে। যাকে দেখালাম কয়েক সেকেন্ডের একটা ক্লিপে, উনিই হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। 5 বছর আধ্যাত্মিক জীবনে যতটুকু শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি বা জানতে পেরেছি, সেই সবটুকু একমাত্র ওনার জন্য। একাদশী থালিটা দেখলে কি সুন্দর না? মায়াপুরে থাকলে একাদশী বলো এমনি দিন বলো, খাবারের তো কোনো কষ্ট নেই, আর মনেও হয় না। যদিও অনেক কিছু ছিল, সবগুলো আমরা খেতে পারিনি। আমরা 3টে প্লেট নিয়ে 4জনে ভাগ করে খেয়েছি। একাদশীর প্রসাদ পেয়ে আমরা রুমে গিয়ে বেশ খানিকক্ষণ গল্প করে রেস্ট করে নিজেদের মতো সময় কাটিয়ে বিকেলবেলা এসেছিলাম এই যে টিওভিপির ভেতরে। টিওভিপি হচ্ছে ওই বড় যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেটা টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। তো ওর ভেতরে এসেছিলাম। সত্যি কথা বলতে এখন তো এখানে দেখতে টোকেন লাগছে। এর আগে যখন এসেছিলাম তখন আমি আর মেয়ে ছিলাম, হাজব্যান্ড ছিল না। তখন টোকেন ছাড়া ভালো ঘুরেছিলাম। আসলে এত জোরদার কনস্ট্রাকশনের কাজ না, তখন চলছিল না। খুব ভালো সময় নিয়ে অনেকটা ঘুরেছিলাম। তবে এবার এসে খুব একটা বেশি কিছু দেখতেও পারিনি, খুব একটা বেশি ঘুরতেও পারিনি বলতে পারো। সে কারণে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আর ঘুরবই বা কী করে, দেখো চারিদিকে এরকম রড, পাইপ, কারেন্টের জিনিস সব কিছু ছিল। একদম যেটা হয় না, জোর কদমে চলছে কনস্ট্রাকশনের কাজ। সেই জন্যই ভেতরে ভালো করে ঢুকতে পারিনি বা দেখতে পারিনি। এরপরে যখন আসবো, তখন আবার ভেতরে আসবো, তখন দেখব কাজ কতটা এগোলো। আমি তো 2016 সালে যখন প্রথম এসেছিলাম, সেই থেকে দেখেই যাচ্ছি এখানে কাজ হচ্ছে। আর টিওভিপি থেকে বেরিয়ে দেখো বাইরের ওয়েদারটা। সকালে তো তোমাদের দেখালাম মেঘলা মেঘলা ছিল, এখন আরও মেঘ করেছে। না জানি খানিকক্ষণের মধ্যে হয়তো ঝড় বৃষ্টি শুরুও হবে, আর ঝড় বৃষ্টির দরকারও আছে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম মহারাজের ভবনে। মন্দিরের পাশেই যখন তোমরা ঢোকো, একটা ভবন দেখতে পাবে, সেই ভবনেরই 4th ফ্লোরে মহারাজের এই রুম। তোমরা অনেকে হয়তো চিনবে যারা ভক্তিপথে টুকটাক আছো বা যারা মায়াপুরের সঙ্গে যুক্ত আছো। উনি হলেন ভক্তিচারু স্বামী মহারাজ, যাকে আমরা মনে প্রাণে নিজেদের গুরুদেব বলে মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, চরণাশ্রয়ের ফর্ম জমা দেওয়ার পরেও কি বলবো, ওনার চরণে আশ্রয় আর নিতে পারিনি, শুধু ফর্মটুকুই জমা দিতে পেরেছিলাম। সেই যে একটা মারণ রোগ এসেছিল কোভিড-19, সেই সময় উনি একা বিদেশে চলে গিয়েছিলেন, কাউকে সাথে নিয়ে যেতে চাননি। যখন ওনাকে বারণ করা হয়েছিল, উনি বলেছিলেন ওনার এখানকার কাজ শেষ। হয়তো উনি বুঝতে পেরেছিলেন এরকম কিছু একটা ঘটবে। যাই হোক, মহারাজকে নিয়ে বা মহারাজের সম্বন্ধে বলতে গেলে আমার গলাটা একটু কেঁপে যায়, কারণ আমি আজও বিশ্বাস করতে পারি না যে উনি আর নেই। তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো আমার এই সময়টা। মনে হচ্ছিলো হাউমাউ করে চিৎকার করে কাঁদি। কিন্তু ওই যে আমার একটা সমস্যা আছে, আমি কাঁদতে পারি না সবার সামনে, বা এমনিতেও আমি খুব একটা বেশি কাঁদতে পারি না। তো যাই হোক, মনটা খারাপ নিয়েই বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, তবে মহারাজ আমাদের কৃপা করেছিলেন।
মহারাজকে নিবেদন করা ভোগ আমরা পেয়েছিলাম। আর এইখানে দেখো এই ডোমটার এখানে এর আগের দিন বললাম না আমরা সবাই মিলে একসাথে এসে দেখব শর্ট ফিল্মটা, ওটা দেখতে এসেছি। আর দেখো কি পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে ওরা দুটো দেখছো কানে কানে ফিস ফিস করে কথা চলছে। ওরা দুটিতে এক জায়গায় হলে ওদের আর কাউকে লাগে না, যত প্ল্যানিং প্লটিং ওরা নিজেরাই করে। আর এই যে বৃষ্টির পরে মায়াপুরটা দেখো কি অসম্ভব। এমনিতে তো জায়গাটার নাম মায়াপুর, যেই আসে সেই মায়াতে পড়ে যায়। এই বৃষ্টির পরে মেঘলা আকাশে টিভিটা দেখতে এত সুন্দর লাগছিল না, কি বলবো। চলো আমাদের শোয়ের টাইমটা যেই হয়েছে অমনি বৃষ্টিটা কমে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে মেয়েটা ভিজে যাবে। ওদিকে রাধাগোবিন্দপ্রভু ফোন করে বলছেন, ও রাধাগোবিন্দপ্রভু হচ্ছেন ওই যে যার সাথে আমরা অফিসে গিয়ে দেখা করে আসলাম, উনি ফোন করে বলছেন যে অনুরাধা যেন না ভেজে তোমরা একটা ছাতা টাতা ম্যানেজ করে গিয়ে তারপরে কিন্তু যাবে। উনি মেয়েকে খুব ভালোবাসেন, আমাদেরও খুব স্নেহ করেন। তো যাই হোক, ফিল্মটা আমরা দেখে এসেছি। 30 মিনিটের একটা ফিল্ম, ভেতরে ভিডিও করা অ্যালাও নেই, তবুও ভিডিও করেছি। তো তোমরা যারা মায়াপুরে আসবে তারা একবার দেখো, আশা করি ভালো লাগবে। তো তারপরে মোটামুটি তখন বাজে কটা, 7টা 7:30 হবে। আমরা ভাবলাম যে আর এদিক ওদিক ঘুরে লাভ নেই, বৃষ্টি হয়েছে চারিদিকে জলকাদা, চলো আমরা তাড়াতাড়ি করে রাতের খাবারটা খেয়ে নিয়ে চলে যাই রুমে গিয়ে আমরা একসঙ্গে গল্পগুজব করবো। তো তারপরে এসেছিলাম মহাপ্রসাদের এখানে এসে একাদশীর পিৎজা, তারপরে ব্যানানা চিপস, বাপনদা যেহেতু একাদশী করে না, বাপনদা স্প্রিং রোল খেয়েছিল। খাওয়ার পরে আমরা ভেবেছিলাম রুমে চলে যাব। তো তার আগে আমি ভাবলাম একটু এখানে সুপার মার্কেটটায় ঢুকি একাদশীর কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। তোমরা তো জানোই মেয়েও একাদশী করে। তো ওখান থেকে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে এই সামনেটাতেই বসেছিলাম, কিছুক্ষণ বাদেই রুমে চলে যাব। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল আমাদের মায়াপুরে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।